নমস্কার, নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 21শে জুলাই আর এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছেছি বিড়লা তারামণ্ডলের পাশে, যেখানে মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এখানে আজকে পালিত হচ্ছে 21শে জুলাই শহীদ স্মরণে 21শে জুলাই। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই রাজ্যে পালাবদল হয়েছে এবং 4ঠা মের পর রাজ্য তৃণমূলে একটা বিশাল ভাঙন আমরা দেখতে পাই, যেখানে মমতাপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। এবং আজকে মমতাপন্থী তৃণমূলে ঢলে ঢলে যে কর্মীবৃন্দরা এসে উপস্থিত হয়েছে, তাতে এই কথাটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কর্মীদের সমর্থক কিন্তু রয়েছে মমতাপন্থী তৃণমূলের হাতেই কিন্তু রয়েছে কর্মীদের সমর্থক। সেই দৃশ্যই কিন্তু আজকে 21শে জুলাই এই তারামণ্ডলের যে মমতাপন্থী তৃণমূলের ডাকে যে এখানে আজকে 21শে জুলাই পালন হচ্ছে, সেটাই সেই চিত্র কিন্তু আজকে পরিস্ফুট, যে কর্মীদের সমর্থক কিন্তু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। কটার বুকে প্রমাণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প ছিল না, কোনো বিকল্প হবে না। আজকে মানুষ বাস দেয়নি, একটা বাস দেয়নি আমাদের ব্লকে ব্লকে লোক আনার জন্য। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্রেনে বাসে যেভাবে পেরেছে সেভাবে এসছে। আজকে এখানে ঢলটা দেখুন, পা দেওয়ার জায়গা নেই এমন অবস্থা। আর ওখানে কিনে কিনে ঋতব্রতকে লোক আনতে হচ্ছে। আপনি শহীদদেরকে তুলে নিয়ে যেতে পারেন, শহীদ পরিবারদেরকে, কিন্তু আবেগকে আপনি তুলে নিয়ে যেতে পারবেন না। কি আছে, লোকে দেখছে তো, এটাই তো হওয়া উচিত ছিল, এটাই হয়েছে, যেটা হওয়ার সেটাই হয়েছে। আজকে ওখানে যারা আছে মানে যারা নিজেদের বাঁচাতে গেছে তারা কিন্তু সব স্টেজের তলা ঢুকে গেছে। এই মানুষের ঢল দেখে তারা স্টেজের তলা ঢুকে গেছে। আর আজকের নতুন করে তো বলার কিছু নেই। আজকে আপনারা তো দেখতে পাচ্ছেন কি ঢল নেমেছে। 21শে জুলাই মমতা ব্যানার্জিই করেন, অন্য কেউ করেন না। শহীদদের তর্পণ মমতা ব্যানার্জিই করেন। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করার মতো এখনো কেউ এই বাংলার বুকে জন্মায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এক ও অদ্বিতীয়। এই বাংলার সংগ্রাম আন্দোলনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখানে কম্পিটিশন করতে আসিনি। রাস্তায় আসার সময় বিজেপির লোকেরা জিজ্ঞেস করছে ঋতব্রত তৃণমূল না মমতার তৃণমূল। কালীঘাট তৃণমূল হলে তাদেরকে আটকে দেবে, কিন্তু এইভাবে আটকানো যায় না। আপনি বাড়ি ঘর সম্পত্তি কেড়ে নেবেন, মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটতে পারবেন না। আজকে ওরা ভয় পেয়েছে বলে রাস্তার
এক সাইড খুলে দিক, ওখানে পুলিশ যেতে দিচ্ছে না, তাও দেখুন মানুষের ভিড়। দু সাইড খুলে দিক, ধর্মতলা অবধি মানুষ আবেগের সাথে। প্রত্যেক কটা মেট্রো স্টেশন দেখুন, 10,000 15,000 করে লোক দাঁড়িয়ে আছে, ভিতরে বাইরে 30,000 লোক দাঁড়িয়ে আছে। এই জমায়েত থেকে বেরিয়ে যান, 50,000 লোক বাইরে দাঁড়িয়ে। আমরা কম্পিটিশন না, আমরা মমতাকে চিনি। মমতা মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা। ওই বালিশ চাটাদের ওখানে 50টা বালিশ পড়ে আছে, কোনো কর্মী নেই, কোনো কর্মী নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আবার চতুর্থবারের জন্য সরকার গড়বে, তার জন্য বিজেপি রেডি হয়ে থাকে। মমতা ম্যাজিক, মমতা হচ্ছে হ্যামলিনের বাসিওয়ালা। মমতার নামেই এই দল করতে এসেছি, মমতার সঙ্গে আজীবন থাকবো। মমতা ছাড়া আমরা ভাবতেই পারি না তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমরা দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকবো। জয় বাংলা। দিদি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মানুষ দেখছে আপনাদের মাধ্যমে, যা বলছে মানুষ বলছে। দলে দলে প্রতি মুহূর্তে কিন্তু মানুষ এসে যোগ দিচ্ছে এই 21শে জুলাইয়ের মঞ্চে। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।